নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়িতে চলছে বিজেপির আইন অমান্য আন্দোলন। প্রথম ব্যারিকেড ভেঙে দ্বিতীয় ব্যারিকেডে আটকে যায় পুলিশ। পরে দ্বিতীয় ব্যারিকেডের সামনে বসে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। করবেন না, আপনারা এখান থেকে আপনাদের অনুরোধ করা হচ্ছে বারবার এখান থেকে আপনারা চলে যান। এখানে ওয়ান জারি আছে, আপনারা এখান থেকে জমায়েত করবেন না, চলে যান। আমাদের এখানে ডেপুটেশনের জন্য আমাদের আমাদের জেলার এবং জেলা পরিষদের বিরোধী দল নেতা রামদেব হুসাইন। মমতার পুলিশের হাতে আক্রান্ত রাজ্য সভাপতি সম্মানীয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহোদয়কে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে। হাসপাতালে গিয়ে ওনার শারীরিক পরিস্থিতির খোঁজ খবর নিয়ে ওনার দ্রুত সুস্থতার প্রার্থনা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চোর মমতা সরকারের বিরুদ্ধে বিস্ফোরক সনাতনের সেবক, জনপ্রিয় জননেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। প্রথম কথা হচ্ছে উনি আইসিইউতে অবজারভেশনে আছেন। এমনি প্যারামিটারগুলো আউট অফ ডেঞ্জার থাকলেও ওনার দুপাশের রিবগুলোতে পেন আছে। কাল রাত্রে ধাক্কাধাক্কি করেছে পুলিশ, আজকেও আপনারা দেখেছেন বা দেখিয়েছেন যথেষ্ট শারীরিক হেনস্থা হয়েছে এবং একটা সাবোকেশনের মতো সিচুয়েশান পুলিশের লোকজন নোয়িংফুলি ওয়েল ও আমার মনে হয় মমতার নির্দেশেই এটা হয়েছে, সবাই দেখেছেন। স্বাভাবিকভাবে উনি ডিসকমফোর্ট ফিল করছেন, ভমিটিং টেন্ডেন্সি রয়েছে এবং স্যালাইন ছাড়া অন্য কিছু তিনি নিতে পারেননি, শরীর পারমিট করেনি। আমাদের মনে হয়েছে যে প্রপার ট্রিটমেন্ট হচ্ছে, ডাক্তারবাবুরা আইসিইউতে রেখেছে, কোনো রিস্ক নেয়নি। আমরা প্রে করছি আমাদের ইয়াং লিডার, এনার্জেটিক লিডার, তিনি অ্যাজ আর্লি এজ পসিবল তিনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং আমাদের ফাইনালি যা মনে হয়েছে ওনার 10-12 ঘন্টা অন্তত মানে একবারে রেস্ট দরকার, স্লিপ দরকার। তাই আপনাদের মাধ্যমে আমি পার্টির সমস্ত কার্যকর্তা ও ওয়েলউইশারদের বলবো কালকে 12টার আগে দয়া করে হসপিটালে এসে ওনাকে ডিস্টার্ব করবেন না। উনি ওনার কমপ্লিট রেস্ট, বিশ্রাম দরকার এবং এই মুহূর্তে ওরিড হওয়ার কিছু নেই, কিন্তু অবজারভেশনে ডাক্তারবাবুরা দেখেছেন, প্রপার ট্রিটমেন্ট হচ্ছে। পার্টির সমস্ত নেতৃত্ব এবং ওনার যারা পার্সোনাল স্টাফ আছে প্রত্যেকেই একটা সমন্বয় করে আমরা যোগাযোগ রেখেছি এবং এটা নিশ্চিতভাবে একটা ভালো প্রাইভেট হসপিটাল, এর উপর কনফিডেন্সও আছে। তাছাড়াও আমাদের ডক্টর সেলের লোকজন তারা এই যে যা আপনার মেডিকেল ট্রিটমেন্ট ইনভেস্টিগেশন হচ্ছে সেটাকেও ক্রস চেক বা ভেরিফাই করছে। সব দিক থেকে আমরা নজর রেখেছি। আমি আমাদের কলিগ কর্মীদের নেতৃত্বকে অনুরোধ করব, যারা দেখা করতে চান নিশ্চিতভাবে কালকে বেলা 12টার পরে এখানে এসে আপনারা একজন একজন করে মিট করুন। দয়া করে রাত্রে বা আর্লি মর্নিং এসে ওনাকে ডিস্টার্বটা করবেন না। হি নিডস কমপ্লিট রেস্ট। আপনার সন্দেশখালী অভিযান এসপি অফিস থেকে জানানো হচ্ছে যে পারমিশন দেওয়া হবে না, কি বলবেন? লিখিত জানিয়েছে, এটা তো স্বাভাবিক। আমি উল্টো মেসেজ পাঠিয়েছি, ওই একটা কে আছে একটা কমিউনাল এসপি মেহেদি হাসান নাকি, ওকে আমি জানিয়েছি। আরেকটা ইমিনা খায় আরেকটা কমিউনাল এসডিপিও আছে আমিনুল ইসলাম, এদের নাম শুনলেই লোক বুঝে নিবে এরা কারা। এই জন্যই 920 কোম্পানি সিআরপি আসছে এদের ডান্ডা দেওয়ার জন্য। তা ওই আমি ওদেরকে কাউন্টার মেল করে বলেছি কোথায় কোথায় যাওয়া যাবে তুমি লিখে পাঠাও, ওখানেই যাবো। যেখানে যাওয়া যাবে না সন্দেশখালী পিএস এলাকাতে সেটা আমাকে জানিয়েছে, যেখানে যাওয়া যাবে আমি জানতে চেয়েছি।
যেখানে যাওয়া যাবে, শাহজাহানের বাড়িতে তো যাওয়া যাবে সরবরিয়া, ওটা তো 144 নেই, ওখানে ঘুরে দেখে আসবো। তাজমহল তৈরি করেছিলেন এক শাহজাহান, আরেক মমতার শাহজাহান কি তৈরি করেছে স্বচক্ষে দেখে আসবো। কালকে সব এসপি অফিস, এসপিরা একটু ভালো করে ঘুমান রাত্রে, কালকে সব এসপি অফিসে বুঝবেন বিজেপি কি জিনিস। বেলা 2টায় সব এসপি অফিসে পিসফুল থাকবেন। আর যদি ওদিক থেকে গ্যাস ছড়ে, লাঠি ঢিল ছড়ে, যে উত্তর দিলে সন্তুষ্ট হবে সেই উত্তর দেবে। প্রত্যেকটা কর্মীর সঙ্গে বিজেপি আছে, অ্যারেস্ট করলে বেল করাবো। 21 সালের পরে করেছি আমরা 355টা সেফ হাউস তৈরি করে বিজেপি ওয়ার্কারদেরকে আমরা রেখেছি। পঞ্চায়েত নির্বাচনে জেতার পরে 4000 বিজেপি পঞ্চায়েত মেম্বারকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে আমরা সেফ হাউস করে রেখেছি। বিজেপি জানে তার কর্মীদেরকে কিভাবে শেল্টার আর প্রোটেকশন দিতে হয়। সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে বাঁকুড়া শহরে বাঁকুড়ার মাচানতলা থেকে পুলিশ সুপারের অফিস পর্যন্ত মিছিল করে আসেন বিজেপির কর্মীরা। তারই মধ্যে বেশ কয়েকটি জায়গা পুলিশি ব্যারিকেড করে দেওয়া হয়। ব্যারিকেড ভেঙে পুলিশ অফিসারের দিকে এগোতেই পুলিশের বাধার মুখে পড়ে বিজেপির কর্মীরা। সেখানে ধাক্কাধাক্কি হয় এবং তারপরে বিজেপির কর্মীরা অবস্থানে বসে যায় রাস্তার মধ্যে। পশ্চিমবঙ্গ জুড়ে নারী নির্যাতন আর সন্দেশখালীর মায়েদের কান্না। আজকে ভারতীয় জনতা পার্টি প্রত্যেক জেলার এসপি অফিস ঘেরাও কর্মসূচি নিয়ে আসছে। এই কর্মসূচিতে এই জলদাস পুলিশ প্রশাসন নির্মম ভাবে আমাদের কার্যকর্তার উপর আক্রমণ করেছে, লাঠিচার্জ করেছে। আজকে মহিলা মোর্চার এই মন্ডলের নেত্রী রিঙ্কুদি অসুস্থ, মহিলা কার্যকর্তারা অসুস্থ, ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের নাক কেটে গেছে এই তৃণমূলের পুলিশ প্রশাসনের জন্য। কিন্তু আমাদের লড়াই, যে লড়াই সন্দেশখালীর জন্য লড়াই, পশ্চিমবঙ্গের নারীদের সম্মান রক্ষার লড়াই, এই লড়াই আমাদের চলবে। আজকের এই এসপি অফিস ঘেরাও কর্মসূচিতে আমরা সেখানে লড়াইকে এগিয়ে নিয়ে যাবো, আগামী দিনে আরো বড় অভিযান করবো। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে সারা ভারত তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো। কাঁথি সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি এর পক্ষ থেকে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো জেলা সম্মেলন। রাজ্য আইএনটিটিইউসি এর রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভা থেকে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য জুড়ে একাধিক উন্নয়নমূলক কাজকর্ম করে চলেছেন। এখানে তিনি এসেছেন পূর্ব মেদিনীপুর জেলার 42টা মৎস্য ঘটিতে সমুদ্র সাথী প্রকল্পের বাস্তব রূপায়ণ করার জন্য। তমলুক ও কাঁথি লোকসভার প্রার্থী কে হবে জিজ্ঞেস করলে তিনি বলেন, সবকটি লোকসভা কেন্দ্রেই প্রার্থী মমতা ব্যানার্জি। 21শে ফেব্রুয়ারি চিঠিতে ডাক পড়েছে দেবকে। আমি এই বিষয়ে কিছু জানি না, সারাদিনই ট্রেড ইউনিয়নের বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত রয়েছি। আর এখানে আমাদের এখন প্রধান পাখির চোখ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে সমুদ্র সাথী প্রকল্প, একেবারে ব্লক ধরে আপনি শুনলেন 42টা ঘটিতেই কর্মসূচি হবে, সেই নিয়ে ব্যস্ততা রয়েছে। কাঁথি এবং তমলুক দুটোতে লোকসভার প্রার্থী কী হবে আপনাদের চিন্তা? মমতা বন্দ্যোপাধ্যায়ের 42টা আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী যিনিই হবেন, তার জন্য সর্বতোভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঝাঁপিয়ে পড়বে। দাদা, একটা বিষয়, দুদিন আগেই কিন্তু এখানে একজন রেশন ডিলার তিনি গলায় আঁশ দিয়ে আত্মহত্যা করেছেন এবং তিনি তার সুইসাইডাল নোট লিখেছেন। সেখানে তিনি লিখেছেন যে রেশন ব্যবস্থার যে গাফিলতি রয়েছে সে কারণে তিনি এক্সট্রা গ্লুকোজ মেশিনে এক্সট্রা সেটা তিনি মেনটেন করতে পারেননি বলে সুইসাইড করেছেন। তিনিও তো একজন শ্রমিক, আপনাদের দপ্তরে। আমি বিষয়টা জানি না, তবে যে কোনো মৃত্যুই তো দুর্ভাগ্যজনক। নিশ্চয়ই প্রশাসন ব্যাপারটা দেখছেন, প্রশাসন বলতে পারবেন। রেশন দুর্নীতি যেভাবে চলছে বা ইডিসিএ যেভাবে রেশন দুর্নীতি নিয়ে লেগে পড়েছে, তার মধ্যে এই যে মৃত্যু, এটাকে কীভাবে দেখছেন? এগুলো প্রশাসনিক যারা আছেন তারা বলতে পারবেন, বিচারাধীন বিষয়, এই বিষয়ে আমি বলতে পারবো না কিছু। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।